আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয় গো আমার বেহুলা লক্ষিন্দরে গো আশীর্বাদী 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 হয় গো আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয় গো আমার বেহুলা লক্ষিন্দরের গো এসে এসে মায়েরা আশীর্বাদী করে যাবে আশীর্বাদী করে যাবে এসে এসে মায়েরা আশীর্বাদী করে যাবে আশীর্বাদী 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 হয়ে গেল আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয়ে গেল আমার বেহুলা লক্ষিন্দরের গো ধন্যদের বাসির দিয়ে আশীর্বাদী করে যাবে ধন্যদের বাসির দিয়ে আশীর্বাদী করে যাবে ধন্যদের বাসির দিয়ে আশীর্বাদী করে যাবে আশীর্বাদী 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 হয়ে গেল আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয় গো আমার বেহুলা লক্ষিন্দরের গো কোথায় গেলে বেকুলা পিঠা আসিবে তারা করে কোথায় রইলে বেহুলার পিতা আসিবেন তারা করে কোথায় গেলে বেকুলার মাতা আসিবে তারা করে কোথায় রইলে কোথায় রইলে কোথায় রইলে বেকুলা পিতা পিতায় আসিবে তারা করে কোথায় রইলে বেহুলার পিতা পিতাই আসিবেন তারা করে কেউ যদি মায়ের আশীর্বাদ করবে আসিবে তারা করে কেউ যদি মায়ের আশীর্বাদ করবে আসিবেন তারা করে কেউ যদি মায়ের আশীর্বাদ করবে আসিবে তারা করে আশীর্বাদী 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 হয় গো আমার দেখো বেহুলা লক্ষিন্দরে আশীর্বাদী হয় গো আমার দেখো বেহুলা লক্ষিন্দরে কি আনন্দ হয় গো দেখো সম্পর্ক করে কি আনন্দ হয় গো দেখো চম্পকনগরেতে কি আনন্দ হয় গো দেখো সম্পর্ক করে আশীর্বাদী হয়ে গেল আমার বেহুলা লক্ষিন্দরের গো এই আশীর্বাদী হয় গো আমার দেখো বেহুলা লক্ষিন্দরে কি আনন্দ হয় গো মাতা জানি না করে আর কি আনন্দ হয় গো দেখো উজানি নগরেতে কি আনন্দ হয় গো মাতা জানি না করে কি আনন্দ হয় গো মাতা উজানি নগরে আশীর্বাদী 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 হয়ে গেল আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয়ে গেল আমার বেকুলা লক্ষিন্দরের গো আশীর্বাদী হয়ে গেল আমার বেকুলা লক্ষিন্দরের আশীর্বাদী হয় গো
ছেড়ে নাও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও ভালো লোক নিয়ে আছে ভালো লোক তৈরি করতে বলো বৈবাহিক মহাশয় বলুন ভাই মহাশয়। আশীর্বাদের কাজ শেষ হয়ে গেছে, সেটা বুঝতে পারছি। তাহলে এবার বিবাহের দিন ধার্য করা উচিত। বেশ, আপনার পুত্রের বিবাহ যখন, আপনি দিনটা ধার্য করুন। তাহলে আমার কথাই সম্মতি হবে? অবশ্যই। তাহলে শুনুন, আগামী 25শে বৈশাখের রেবতী নক্ষত্রে হবে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ। এতে আমি মত দিলাম। তাহলে আরেকটি কথা, বলুন। বিবাহের পরে বাসর সজ্জা আপনার ওখানে হবে না। পুত্র আর পুত্রবধূর জন্য আমি তৈরি করেছি 7 আলি পর্বতের লৌহ বাসর ঘর। তাই নাকি? সেই বাসর ঘরে চতুর্দলা নিয়ে যাবে, দাড়ি প্রহরী দ্বারায় পাঠিয়ে দেবে সেই বাসর মাছারে। বেশ, আপনি যখন মনস্থির করেছেন আপনার পুত্রের বিবাহের বাসর হবে সেই 7 আলি পর্বতে, আমি এতে সম্মতি দিলাম। তবে বৈবাহিক মশাই, বলুন। আপনি আপনার আত্মীয়বর্গকে নিমন্ত্রণ করুন, আর আমি আমার আত্মীয়বর্গকে নিমন্ত্রণ করি। অবশ্যই। তাহলে আমাদের উভয়ের এই শেষ সম্পর্কটা আমরা আরো ঘনিষ্ঠ করতে পারি। অবশ্যই অবশ্যই। নমস্কার নমস্কার। আশীর্বাদী কাজ শেষ হয়ে গেছে, এইবারে দাড়ি প্রহরী দিয়ে সমস্ত চম্পকনগরের রাজ্যবাসীকে নিমন্ত্রণ করতে হবে। সমস্ত জায়গায় নিমন্ত্রণ করার জন্য এই মুহূর্তে চললাম আমি গাড়ির নিকটে। কাচুলাকা মেলাম। বলুন মহারাজ। আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ হবে, তাই তোমার সুন্দর করে টোপর আর পাটাশি নির্মাণ করতে হবে। তবে একটা কথা, টোপরের উপরে সমস্ত দেবদেবীর নাম অঙ্কিত থাকবে। একমাত্র চ্যাংড়ি কলিবর তাহলে টোপরে পাটাশি নির্মাণ হয়ে গেলে পাঠিয়ে দিও রাজন্তপুর মাঝে। তাহলে এখন আমি আসছি। কাজলা টোপর করি আমি মিল করে টোপর বিচি তো টোপে টোপর বিচি না নামের মানে বিচি না নামের মানে কাজলা টোপর করি আমি মিল করে টোপর বিচি না নামের মানে বিচি না নামের মানে কাজলা টোপর করি আমি মিল করে বিচি গলা ফুল ভুমরি হলি কুল মাঝে মাঝে সোনার সাজে আমার বিউটি গলা ফুল সেজে ভুমরি কুল মাঝে মাঝে সোনার সাজে ফুল কাটি ভগো বিউটি গলা ফুল ভুমরি হলি কুল মাঝে মাঝে সোনার সাজে ওরে ওরে বিউটি গলা ফুল সেজে ভুমরি কুল মাঝে মাঝে সোনার সাজে ফুল কাটি ভগো সব দেবতার নাম লিখিলাম মামা 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 ভাগ দিলাম মনসা শুনো ভাগ দিলাম মনসা রে ভাগ দিলাম কাজলা বড় বড়ি আমি মিল করে কাজলা তুমি কার টোপর নির্মাণ করছো কাজলা? দাদা চন্দ্রের পুত্র লক্ষিন্দরের টোপর নির্মাণ। কই দেখি কাজলা। কিন্তু তুমি কে? আমায় চিনতে পারলি না? না। তাহলে ভালো করে তাকিয়ে দেখো আমি কে। বিশ্বজননী কাজলা। একই কাজলা, সমস্ত দেবদেবীর নামাঙ্কিত আছে টোপরে মাঝে, কিন্তু নাত মনসার নাম নেই কেন কাজলা? মহারাজের নিষেধ আছে মা। আমারই কথা মতো এই মুহূর্তে এই টোপরে মাঝে নাত মনসার নামাঙ্কিত করে। মহারাজ যদি জানতে পারে? মহারাজ জানতে পারবে না, আমারই নামাঙ্কিত করে ছোলা কেটে ঢাকা দিয়ে দেবে। কোনোদিনই কিন্তু মহারাজ জানতে পারবে না। মা যাবার সময় হতো ভাগিনীর প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি মা তব মনে বাঞ্ছা পূর্ণ হোক, তব মনে বাঞ্ছা পূর্ণ হোক। মনুষ্যের নাকামিনী আকিল টোপরে রে করে রে ছোলা কাটে ছোলা জোরে কাজলা কানু করে রে কাজলা কাবিলা টোপরে করে রে কাজলা কাবিলা
বলে আমি ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে পাই না রে খুঁজে বাইরে রাখলো কে পরমাণিক বলে আমি ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে দাদা গো পাই না রে খুঁজে আমায় ডাকলো কে পরমাণিক বলে আমি ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমায় ডাকলো কে পরমাণিক বলে আমি ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমায় ডাকলো কে আমি অতি সাথে শুয়েছিলাম ছাই কাঁদার উপরে দাদা গো ছাই কাঁদার উপরে আবার ভোরের বেলায় উঠে দেখ ঘুরনে গেল চোরে আমায় ডাকলো কে পরমাণিক বলে চাও ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমায় ডাকলো কে খুঁজেছি গলিয়া কাটা আর খুঁজেছি বেলিয়া ঘাটা আর খুঁজেছি বর্ধমানে বাবুদের রসি ঘরের কান আছে ডাকলো কে পরমাণিক বলে চাও ছিঁড়ে খুঁড়ে হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমায় ডাকলো কে দাদা ডাকছো কেন আমি নয় দাদা ডাকছো কেন কাকে লকিন্দারের ছেলের বিবাহ হবে। ও তাহলে তো ঠিক ঠিক জায়গায় এসে গেছি হ্যাঁ রানীমা হ্যাঁ হ্যাঁ চলো বিবাহ হবে তাহলে কি করবো বোনের মতো ছাঁট কেটে দিই ওই ধরুন মালসা বসিয়ে একটা ছাঁট কাটা যায় আর ধরুন ওই চতুর্দিকে নেড়া করে দেবো মাঝখানে একটা চৈতন্য ছাঁট এ না কি তোর কাছে কে জিজ্ঞাসা করলো? রানীমা রানীমা কি জিজ্ঞাসা করেছে? ওই কেমন ছাঁট জানো মাল যাবা দিয়ে হবে নি আছে ভাল যাবা দিয়ে হবে নি ছেলে বিয়ে করতে যাবে না আমি বলছি এদিকে সব নেড়া করে দেবো মাঝখান ধরে চুল রেখে দেবো হবে না ছেলে এরকম ড্রেস করলে হবে? আচ্ছা তাহলে মনের মতো করে কেটে দিয়ে কাটো। আমি এমন ছাড়ে দেব কেটে দেখলে লখার দিকে ভুলে যাবে বৌদি মনি মনে রে ভুলে যাবে বৌদি মোহনীর মন এমন ছাড়ে দেব কেটে দেখলে লখার দিকে এমন ছাড়ে দেব কেটে দেখলে লখার দিকে ভুলে যাবে বৌদি মনির মনে ভুলে যাবে বৌদি মনির মন এমন ছাড়ে দেব কেটে দেখলে লখার দিকে এমন ছাড়ে দেব কেটে দেখলে লখার দিকে ভুলে যাবে বৌদি মনির মনে রে ভুলে যাবে বৌদি মনির মন বিয়ের ওই আসরেতে যুবতীরা থাকবে তাদের যে কত আশা মনে মনে জাগবে বিয়ের ওই আসরেতে যুবতীরা থাকবে কত আশা জাগবে বলবে আমাদেরই যদি হতো এমন স্বামী বলবে আমাদেরই যদি হতো এমন স্বামী তবে তো ধন্য এই জীবনে রে ভুলে যাবে বৌদি মনির মন এমন ছাড়তে বৌদি দেখলে লক্ষণ দিকে ভুলে যাবে বৌদি মনির মনে রে ভুলে যাবে বৌদি মনির মন কিবা ভুলে যাবে বৌদি মনির মন কিবা ভুলে যাবে বৌদি মনির মন কিবা ভুলে যাবে বৌদি মনির ভালো হয়েছে শোনো কি বলি হ্যাঁ বলুন ছেলের সাথে তোমার যেতে হবে টাকা দাঁড়ি নিয়ে এটা তো বড়ই চিন্তায় ফেললেন আরে তোমার স্বর্গের নেমন্তন্ন বউ বাচ্চা সবাইকে নিয়ে আসবে কি বলছো বউ বাচ্চাকে সবাইকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে আসছি হ্যাঁ 7টার সময় চলে আসবো তো আটটার সময় আসবে আচ্ছা আসছি
লোক ছানতে বলো, 5 টাকা করে আনতে বলো। লোক এক হাতে লোক ছেড়ে আইবো। টাকা দিয়েছি। মা 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, আমি আসছি। লক্ষ্মীর গায়ে হলি কি করবে? 5 জন চলে এসো। তোরা আয় গয়া পাড়ারে পঞ্চরে ভগবান আজ তারা তোরে আয় তোরা আয় গয়া পঞ্চয় তারা করে আয় আমার লক্ষ্মীদারের হবে গো বিয়ে হলো দিতে হবে গায় লক্ষ্মীদারের হবে গো বিয়ে হলো দিতে হবে গো গায় লক্ষ্মীদারের হবে গো বিয়ে হলো দিতে হবে গায় আয় গো আয় পঞ্চয় তারা করিয়া আয় গো আয় পঞ্চয় তারা করিয়া পঞ্চরে ভগবান গো তোরে ডাকি গো এখন পঞ্চয় গণিত বাজিরে ডাকি খানি খান পঞ্চরে ভগবান তোমাদের ডাকি ঘরে ঘর পঞ্চয় গণিত বাজিরে ডাকি খানি খান আর কেউ বানিবে জলের ঝাড়ি কেউ বা শাক বাজাইয়ে আয় কেউ বানিবি জানে জানি কেউ পছন্দ বানিয়ে আয় কেউ বানিবে বারণ গালা কেউ বা উলু দিয়ে আয় আয় পঞ্চয় করা করিয়া মায়ের আয় আয় পঞ্চয় করা করিয়া যদি ঘুমিলে তারা সনকারী ভবনে যায় পঞ্চয় দিন তারা সাধকার ভবনে যায় যদি ঘুমিলে তারা সনকারী ভবনে যায় পঞ্চয় দিন তারা সাধকার ভবনে যায় একে একে পঞ্চরে ঘো সনকার ভবনে যায় একে একে পঞ্চয় সাধকার ভবনে যায় একে পঞ্চরে সনকার ভবনে যায় এই পঞ্চয় তারা করিয়া মায়ের আয় পঞ্চয় তারা করিয়া যাব জল সহিতে যাব তোমরা সরবারের ঘাটে গো চলে সাইতে যাই চলে সাইতে যাবি না ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই একে একে পঞ্চরে ঘো ঘুরি সরবারে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আরে একবার ঘরে দুবারে ঘরে তিনবারে তারা ঘরে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আর কি আনন্দ হয় মা দেখো সরবারের ঘাটে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আর বুড়ো ভর নামাই দেখো তারা পঞ্চরে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আর বুড়ো ভর নামাই দেখো পঞ্চরে গো মিলে গো গায়ে হলুদ গায়ে মা দেখো দুলাভ লক্ষ্মী দাঁড়ি গো সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আরে একবার হলুদ দুবারে হলুদ তিনবার হলুদ গায়ে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই আরে একবার হলুদ দুবারে হলুদ তিনবার হলুদ গায়ে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই হলুদ তোমার সঙ্গ করে হলুদ তোমার সঙ্গ করে জলের গায়ে গায়ে গো চলে সাইতে যাব গো ওরা সারা বাড়ির ঘাটে গো চলে চলে সাইতে যাই তোরা আয় গোয়া আয় দেখলা ধনির হবে বিয়ে হলুদ বিদায় তোরা আয় গয়া আয় দেখলো জলির খাবে বিয়ে কোনো দেবী গায়ে তোরা আয় গয়া আয় একবার হলুদ দুবার হলুদ তিনবার হলুদ গায়ে তোরা আয় গয়া আয় দেখলো জলির খাবে বিয়ে কোনো দেবী গায়ে তোরা আয় গয়া এই বুড়ো ভাই নামে দেখো বিকুলা সুন্দরী তোরা আয় গয়া আয় দেখলো জলির খাবে বিয়ে কোনো দেবী গায়ে তোরা আয় গয়া আরে হলুদ দেওয়া সঙ্গ করে জলের গায়ে গায়ে তোরা আয় গয়া আয় দেখলো জলির খাবে বিয়ে কোনো দেবী গায়ে তোরা আয় গয়া আয়
আজ বিয়ে করতে যায় লক্ষ্মীন্দর কিবা গলে ধরে ফুলের মালা এসেছো লক্ষ্মীকে নিয়ে যাও জানি না করি তবে সাবধানে নিয়ে যাও দেখো লক্ষ্মী যেন আমার পড়ে না যায় ঠিক আছে তাহলে সময় চল আরে হেইয়া বলো হেইয়া বলো হেইয়া বলো খালাও ওই দেখা যায় আর পারি না হেইয়া বলো হেইয়া বলো ঘিয়ানো 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 ঘিয়া ঘিয়ানো 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 ঘিয়া ও দোলা রাজা মহারাজা ধীরে দোলা ও দোলা দোলার ভিতরে ঝালি মানে মানে সুন্দর পোশাকি হায় আমার ছেলেটি রঙ্গ শরীরে একটু বিনিময়ে নিয়ে যায় শুধু রাজা মহারাজা ধীরে দোলা ও দোলা ঘিয়ানো 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 ঘিয়া ঘিয়ানো 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 ঘিয়া হিদা বলো ওদা বলেছিলা দেশে করে খেতে চলা ওই দেখা যায় রাজের বাড়ি এ বর্ষালা ভারী হিলা তিন কটে বউ খেজিল দালা জয় সাই রাজার জয় হোক জয় সাই রাজার জয় হোক বলো ভাই তোমাদের বাড়ি কোন জায়গা গো তোমাদের বাড়ি কোথায় উড়িষ্যায় উড়িষ্যা কি কোন জায়গা উড়িষ্যা তো অনেকটা জায়গা খোলামেলা জায়গা খোলামেলা আচ্ছা তোমার নাম কি সাম্পাটা উলু দাও কি হলো বাড়িতে বেউলাধনী রাজকুমারীর পরে এসেছে তোরা শঙ্করী ধ্বনি দে উলু ধ্বনি দে বেউলাধনী রাজকুমারীর পর এসেছে শঙ্কর ধ্বনি দে উলু ধ্বনি দে বেউলাধনী রাজকুমারীর পর এসেছে শঙ্করী ধ্বনি দে উলু ধ্বনি দে বেউলাধনী রাজকুমারীর পর এসেছে শঙ্কর ধ্বনি দে উলু ধ্বনি দে বেউলাধনী রাজকুমারীর পর এসেছে বেউলা কুলোবালা
এসেছে, শাড়ি পরে ঘোমটা দিয়ে শাশুড়ি সেজেছে। ভাইয়া যেমন মেয়ের বিয়ে লগ্ন এসেছে, আর পাছা পেরে শাড়ি পরে মাতা শাশুড়ি সেজেছে। আজ অমলার কিবা আজ অমলার মেয়ের বিয়ের লগ্ন এসেছে, পাছা পেরে শাড়ি পরে মা শাশুড়ি সেজেছে। ভাইয়া যেমন ভাইয়া যেমন মেয়ের বিয়ে লগ্ন এসেছে, পাছা পেরে শাড়ি পরে শাশুড়ি সেজেছে। মেরে পাটি লয়ে যাই অমলা হেলে দুলে, হেলে দুলে চলে অমলা ছাদনা তলাতে। ভালো মন্দ খাবার খেলো ছাদনা তলাতে। পঞ্চরে বউটাকে নিয়ে এসো কোলে করে, এসো। এই কে নাচবে চলে এসো, নাচবে কে চলে এসো। কারা কারা নাচবে? ও ঠাকুরদা চলে এসো। ঠাকুর মশাই শুধু দর্শকবৃন্দ, দিলিয়ার বিধানচন্দ্র নস্করের মেয়ে রূপালী হালদার কালীনগর শাহজাদপুর নিবাসী অন্তর্গত ওই রূপালী নস্করের নাতি